সকাল থেকে উঠেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই মানে একটু আলসেমো লাগে যে হচ্ছে হবে খুনি, করছি করবো খুনি, আর একটু শুয়ে নিই এইভাবে। কিন্তু কিছু তো করার নেই, আমার রাউন্ডে বেরোতে হবে। এবার তার জন্য এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম ভাজা করতে, বা আজকে রান্না করব ওল দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করব। এদিকে মাছটা বসিয়ে দিলাম, আর ওইদিকে আমি ওলটা সিদ্ধও করে নিয়েছি। যেহেতু ওল কচু আমি একটু সিদ্ধ করে নিই, ওলটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এই যে দেখো ওলটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর ওলটা আগের দিন রাতে কেটে রেখেছিলাম। কেটে রাখলে না সুবিধা হয়, সেটা তোমরা সবাই জানো আর সবাই করো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ওইদিকে তো মাছ ভাজা হয়ে গেছে দেখলে, তার ফাঁকে বিছনাটা গুছিয়ে নিলাম। লেট করে বেরোবো কাজে, ওই জন্য ভাতটা মানে আমি রান্নাও বসিয়েছি দেরিতে। ভাতটা করবো না, জাস্ট তরকারিটা বানিয়ে চলে যাব। তারপরে এসে ভাত যেহেতু আছে, বেলার দিকে ভাত বসাবো। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, আবার নিজে খাবো, একটু রেডি হবো, তারপরে তো বেরোবো। চলো। এর মধ্যে দেখো বন্ধুরা, 5 ফোড়ন দিয়েছি, আর অল্প কটা চিংড়ি মাছ, বেশি না অল্প কটা, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। দিয়ে একসঙ্গে একটু ভালো করে টমেটোকে ঘেঁটে করে দেবো। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ হলুদ, লবণ তো দিয়েছি আর লাগলে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ ওলটা দিয়ে দেবো। দিয়ে তারপরে জল ঢেলে দেবো, কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর ওল কচুতে আমি সবসময় গরম জল ব্যবহার করবো। তারপরে নামানোর আগে একটু ভাজা মশলা দেবো, দিয়ে নামালে হয়ে যাবে। এবার সিদ্ধ ওলটা এই দিয়ে দিলাম। ওল আর একটু আলু দিয়েছি, যেহেতু ওলটা অল্প ওই জন্য একটু আলু দিয়েছি, তাহলে কী হবে দুবেলায় হয়ে যাবে। আর আমাদের একটু আলু খাই আমরা, ওই জন্য আলু দিতে হয় সব কিছুতে, না দিলে আবার হয় না। আর কিছু না, এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেবো, নিয়ে গরম জল দিয়ে দেবো। আর নামানোর আগেই তো বললাম যে একটু ভাজা মশলা দেবো। যেহেতু আমি ওলটা পাতলা পাতলা করে কেটেছি, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে, ওই জন্য মাছটাও এবার দিয়ে দেবো, না তো না মাছটা মজবে না। চলো, আর কাঁচা লঙ্কা দিয়েই করছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ছিল সেটাই দিয়েছি, আর এখন ঢালতে পারছি না, দিতেও পারছি না। চলো পরে আবার আসি। হ্যাঁ, এদিকে ওলের তরকারিটা খুব তাড়াতাড়ি করে নিয়ে যা হোক করে নিজে একটু খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওই যে বললাম দেরি করে বেরোবো, কিন্তু তবুও যেন অনেকটা সময় পাই, তো আরও দেরি হয়ে যাচ্ছে, হচ্ছে হবে খুনি, করছি করবো খুনি, এই করেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তরকারি রান্নাটা করে বেরিয়ে গেছিলাম রাউন্ডে, আর বললাম তো ভাত আছে, ভাত করব না, ভাত এসে করব। এসে ভাত করলাম, রান্নাঘরটা সব মুছে বাসন টাসন মেজে কমপ্লিট করে নিলাম, নিয়ে আর যেটা রান্না করলাম যে তরকারিটা তোমাদের তো দেখানো হয়নি, এখন মনে হলো দেখাই, চলো দেখিয়ে দিই। এই যে ওলের তরকারি করেছি, এই যে, আর এই যে মাছ। আর আমি তো বলেই গেছি, এই জাস্ট এক্ষুনি নামালাম ভাতটা। এই যে কেমন হয়েছে জানাবে। এখন যে ভিডিওটা দেখলে বন্ধুরা, ওটা হলো বুধবারের দিন ভিডিও, আর আজ হলো শনিবার। মানে বুধবারের ওই যে দুপুরবেলা ওলে
ওলের তরকারি রান্না করেছিলাম, না সরি সকালবেলা ওলের তরকারি রান্না করেছিলাম। আর রাউন্ড থেকে এসে আমি ভাত করেছিলাম, সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, মানে সেই থেকে আমার শরীরটা খারাপ। মানে জ্বর হলে যেমন মাথা যন্ত্রণা, একটা শরীরে দুর্বল, আর সেরকম হচ্ছে। তার জন্য আর এখন তো কাজও চলছিল, ওই জন্য সেইভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর আজ হলো শনিবার, মনে করলাম কালকে তো ভিডিও দেওয়ার কথা ছিল, মানে বড় ভিডিও। আমি তো একদিন বাদে বাদে বড় ভিডিও দিই, কিন্তু কালকে দিতে পারিনি। ছোট একটুখানি ভিডিও হয়েছে, এডিটও করা হয়নি, দিও নি। আর আজকে শনিবার, আজকে মনে হলো যে ভিডিওটা একটু শ্যুট করি। চলো, একদিন ভিডিও না দিতে পারলে আমারও খারাপ লাগে। এবার তার জন্য এদিকে আজকে শনিবার কি রান্না করব, রান্না তো কিছু সেইভাবে নেই। তার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত করব। আর নিরামিষ করে একটু আলুর দম করব। নিরামিষ আলুর দমটা না ভালো লেগেছিল, আগে শনিবারে করেছিলাম, কিন্তু কিছুই দিইনি, খুব ভালো লেগেছিল। এই যে, কিন্তু আমি বলো আলুটা সিদ্ধ করে নিই। আলু সিদ্ধ করে রান্না করলে একরকম লাগে, আর ভাজা করে রান্না করলে একরকম লাগে। এই যে দেখো, বেশ মোটা মোটা করেই আলুটা কেটেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। আলুটা মোটা মোটা করেই কেটেছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার রান্না করব, কিছুই দেব না। আর এইদিকে ভাত এই যে ফুটে গেছে, অফ করে দিয়েছি। চলো, এদিকে রান্না করতে করতে বান্ধবী মেয়ের আজকে স্কুলের নাচের পরীক্ষা, ও ডাকলো মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এবার রান্না বন্ধ রেখে আবার চলে গেলাম। এই যে ওকে শাড়িটা পুরোটা আমি পরিয়ে দিলাম, আর ও একটু চুল বেঁধে দিল, আমি চুলে একটু ফুল লাগিয়ে দিলাম। এই সব দুজনে মিলে একটু করে দিলাম। দিয়ে তারপরে ওখানে কিছুক্ষণ একটু বসেও ছিলাম, থেকে তারপরে আমি চলে এলাম। ওখান থেকে চলে এসে এই যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে টমেটো আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একসঙ্গে ভালো করে আবার একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। তারপরে এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেব। কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি, তারপরে ওই গুঁড়ো মশলাগুলো দেব। এই আলুর দমটা একটু হালকা হালকা হয়, কিন্তু খেতে না খুব ভালো হয়, মানে কোনো গ্যাস হয় না। যাদের গ্যাসের সমস্যা তারা এইভাবে যদি আলুর দম করে, মানে খেতে খুব ভালো হয়। আমার তো এটা ভালোই লাগে, ওই জন্য আমি এটা মানে অনেক দিন বাদেই করলাম। গত শনিবারে করেছিলাম, এই আবার করলাম। দেখো বন্ধুরা, কালকে বাবু এই গাছের জন্য পাথর নিয়ে এসেছে। মানে এই গাছটা তো হেলে হেলে পড়ছিল, সাপোর্ট দেওয়ার মতন কিছু ছিল না, তাই জন্য দেখো এই পাথরগুলো এনে দিয়েছে। দেওয়ার পরে গাছটা এবার টাইট হয়ে আছে। দেখো গাছটা হলো ভালোই বড় হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো? দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আলুর দম, আর আগের দিন করেছিলাম ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, আর বাড়িতে একটু পুঁই শাকের চারা হয়েছিল, সেটা দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম, অল্প একটু চিংড়ি মাছ দিয়ে। সেটাই আছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু দেখালাম। কেমন হয়েছে জানাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলতে পারো, এই যে দেখো এত পরিষ্কার করি, এই যে আয়রনের যে দাগটা হয়ে গেছে, কি দিয়ে মানে পরিষ্কার করা যায় তোমরা একটু জানাবে, জানলে। আমি না বুঝতেই পারছি না। দেখো মানে আগে যখন আমার টাইম কলের লাইনটা ছিল, মানে জলের ব্যবস্থা ছিল, তখন না এরকম কোনোদিন নোংরা থাকতো না।
প্রত্যেক দিন বলো আমি এই সিঙ্কটাকে মাজি দেবো না, হয় না। তোমরা একটু জানাবে তো যে আয়রন জল মানে কি করে পরিষ্কার করতে হয়। এই বেসিনটা কলটা দেখো কেমন নোংরা হয়ে গেছে, আর এই জায়গাটা দেখো জল পড়ে পড়ে পুরো দাগ হয়ে গেছে। তোমরা একটু জানলে আমাকে জানাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা চা করতে চলে এলাম, চা হয়েও গেছে। বাবু আজকে সকাল সকাল চলে এসছে, আর একটু চা করে নিয়েছি, 4 কাপ চা করে নিয়েছি। আর পাশের বাড়ি এক যা এসছে, মানে যে মাঝে একটা অন্নপ্রাশনে গেলাম না, যে বাচ্চা, ওই তার মা এসছে, ওকেও একটু চা দিলাম। ও খায় না, তবু বললাম যে খাও, আমরা তো লিকার চা খাই, খাও। ওই যে আমরা এখানে আড্ডা মারছিলাম যে তোমার মুখ দেখাবো, ও বলছে না না দেখিও না, কিন্তু বাবু বলছে যে না দেখাও, সেটাই হচ্ছে। এই যে তারপরে আমরা অনেক গল্প করছিলাম, যে বলছিলাম যে তোমার মেয়ের জন্মদিনের ভিডিওটা আমি ছেড়েছি, পুরোটা না, অল্প একটু শ্যুট করেছিলাম, সেটাই ছেড়েছি। তো এই নিয়ে আলোচনা হচ্ছিল। এবারে ও বলছিল যে দিদিভাই তুমি ফেসবুকে ছাড়ো না ইউটিউবে ছাড়ো। আমি বললাম যে আমি ইউটিউবে ছাড়ি। তারপরে চলে গেলাম রাতে খাবার বানাতে, মানে খাবার তো আছে, এদিকে আলুর দম গরম করছি, আর এদিকে অল্প একটু ডিম ভাজা করব, তার জন্য একটু ডিম ভাজা করছি। হাতটা একটু কেঁপে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এক হাতে ক্যামেরা তো, ওই জন্য উল্টাতেও একটু অসুবিধা হচ্ছে। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।